অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি আজকে ২৬ দিন পর দলীয় কর্মীদের সঙ্গে দেখা করছেন। কারা তারা? যারা ভোট পরবর্তী অশান্তিতে মৃত্যু হয়েছে। প্রথমে বেলেঘাটা, এরপর সোনারপুর দক্ষিণ। সোনারপুর দক্ষিণে যখন অভিষেক বন্দ্যোপাধ্যায় যাবেন তার আগে বিজেপি কর্মীর সমর্থকেরা সেখানে বিক্ষোভ দেখাচ্ছেন, এমনকি কালো পতাকা আনা হয়েছে। আপনাদেরকে জানাচ্ছি, অভিষেক বন্দ্যোপাধ্যায় তার বাড়িতে আজকে সিআইডির একটি টিম পৌঁছয় নোটিশ সার্ভ করা হয়েছে এবং তারই মধ্যে আজকে অভিষেক বন্দ্যোপাধ্যায় প্রথমত অবশ্যই বেলেঘাটায় নিহত দলীয় কর্মী পরিবারের সঙ্গে তিনি সাক্ষাৎ করেছেন। এর পরবর্তী স্থান হচ্ছে সোনারপুর। অভিষেক বন্দ্যোপাধ্যায় আসার আগেই বিজেপির কর্মী সমর্থকেরা সেখানে কালো পতাকা নিয়ে হাজির হয়ে গিয়েছেন। দেখছেন সেই ছবি এই মুহূর্তে সরাসরি। বিজেপি কর্মীরা কালো পতাকা নিয়ে বিক্ষোভ প্রদর্শনের জন্য হাজির। এই বিষয় নিয়ে আমরা আরো জানবো, কথা বলবো। তথাগত এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি সরাসরি। তথাগত, বিজেপি কর্মী সমর্থকেরা যারা কালো পতাকা নিয়ে কেন জড়ো হয়েছেন, কি বক্তব্য তাদের? দেখো, একদমই আমি যে বাড়িতে রয়েছি সেটা সঞ্জু কর্মকারের বাড়ি এবং তিনি তৃণমূল কর্মী। যেটা জানা গিয়েছে যে তিনি মারা গিয়েছেন এবং তার পরিবারের সাথেই আজকে দেখা করতে আসার কথা অভিষেকের, এবং সে বাড়ির ছবিও দেখানোর চেষ্টা করব, যেটা তার বোনের সাথে কথাও হয়েছে। 3টে সাড়ে 3টে নাগাদ তার আসার কথা, কিন্তু অভিষেক আসবেন এই ঘটনাকে কেন্দ্র করে কিন্তু বিভিন্ন জায়গায় ইতিমধ্যে, বিশেষ করে ঢালাই ব্রিজ, কামালগাজী মোড় এবং কামরাবাদ মোড় সহ একাধিক জায়গায় কিন্তু বিজেপি কর্মী সমর্থক তারা জড়ো হয়েছেন এবং তারা কিন্তু কালো পতাকা নিয়ে সেখানে জড়ো হয়েছেন এবং তারা তাকে বিক্ষোভ দেখাবেন। এবং এই রকম ধরনের একটা কর্মসূচি কিন্তু বিজেপির পক্ষ থেকে নেওয়া হয়েছে, যেটা আমরা জানতে পাচ্ছি। তো এই বাড়িতে তারা আসবেন কিছুক্ষণ আগে 12টা সাড়ে 12টা নাগাদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাড়ি থেকে, তার যে অফিস, সেই অফিস থেকে ফোন করা হয়েছিল এবং সঞ্জুর বোন, তার সঙ্গে আমরা এই মুহূর্তে কথা বলবো। তার সঙ্গে কথাও বলা হয়েছিল অফিস থেকে। কি বলেছে আপনাকে, কি বলবে? ফোন করেছিল, বলেছিল যে এখানে আমরা আছি কিনা এখন সেটা জানলো। বললাম হ্যাঁ আছি। বললো যে অভিষেক স্যার নাকি এখানে আসবেন, এই কথা আমাকে বললো। আপনার তো ভাই সঞ্জু, এই ঘটনা ঘটলো কিভাবে, কবে ঘটেছে এবং কি, যদি একটু বিস্তারিত বলেন। দেখুন, ঘটনাটা ঘটেছে অ্যাকচুয়ালি বলতে গেলে 5 তারিখে ওকে এখান থেকে মানে কিছু লোক ডেকে বাড়িতে বারবার কিছু লোক এসে ওকে দেখা করার জন্য, বলার জন্য, যেটা মার মুখে আমি শুনেছি। আমি তো এখানে থাকি না, আমি থাকি আমার শ্বশুর বাড়িতে। তো মা বাবা এখানে দাদার সাথে একাই থাকতেন আমার মেয়েকে নিয়ে। তো মার কাছে এসে কিছু লোক এসে বলে গেছিলো, বারবার করে এসে অনেকবার এসেছিলো যে দাদাকে দেখা করতে যাওয়ার কথা ভৌমিক পার্কের ওখানে। তো মা দাদা আসার পর সেটাই বলেছে যে এরকম তোকে যেতে বলেছে। তো 5 তারিখে সকালেও এসে, দুপুরবেলা এসে ওরা বলে গেছে দেখা করতে যাওয়ার কথা। সেই ক্ষেত্রে সেটা আমার দাদাকে বলে মা। তখন দাদা সন্ধেবেলা, মা যখন সন্ধে দিচ্ছিল তখন ও বেরিয়ে যায় ঘর থেকে, যে বলে গেছে যে আমি আসছি। তার 1-1.5 ঘন্টা পরে ওকে রক্তাক্ত অবস্থায় দুজন মিলে ঘরে দিয়ে যায়। এটা হচ্ছে ঘটনা ঘটেছিল। এটা 5 তারিখে ঘটেছিল। আপনারা হাসপাতালে কবে ভর্তি করলেন? হাসপাতালে ভর্তি করেছি গত 22 তারিখ শুক্রবার দিন, যখন ও খুব প্রচণ্ড মাথা যন্ত্রণা বলছিল। এতদিন ভর্তি করেননি কেন? কারণ ওকে বলা হয়েছিল, আমাদেরও একটা নেগলেন্সি আছে যে ওকে জোর করে নিয়ে যায়নি, এটা আমাদের ফল্ট। এটা সেদিন যদি দেখাতাম ডাক্তারটা, আজকে হয়তো আমার দাদা বেঁচে থাকতো। তো ওকে বলেছিলাম, কিন্তু ও জানি না কোনো ভয়ের জন্য হয়তো যেতে চায়নি, যে হয়তো ডাক্তার দেখালে যদি কোনো পুলিশ কেস হয় বা কিছু হয় বা আমার একা থাকে, যদি তাদের ওপর কোনো অ্যাটাক হয়, সেই ভয় হয়তো ও যায়নি, যেটা আমাদের এখন ধারণা হচ্ছে। তো শুক্রবার দিনকে ওকে সকালবেলা ডাক্তারখানায় হসপিটালে নিয়ে যাওয়া হয়, শিশুমঙ্গলে। ওখানে নিয়ে যাওয়ার সাথে সাথে ওকে ট্রিটমেন্ট শুরু করলো, এমার্জেন্সিতে করে ভেন্টিলেশনে দিয়ে দিয়েছিল। পরের দিন শনিবার, এরকম শনিবার দুপুরবেলা আমাদেরকে ডিক্লারেশন দিল যে দাদা মারা গেছে। থানায় কোনো অভিযোগ করেছেন এখনো পর্যন্ত? এখনও অবধি দেখুন করিনি। আমার বাবা হার্টের পেশেন্ট, অলরেডি তাদের অবস্থা দেখতেই পাচ্ছেন চোখের সামনে। তো এদেরকে একটু সামলে নিই, করার তো ইচ্ছে আছে, অবশ্যই করব। আগে বাবা মাকে সামলে নিই, যে যাওয়ার তো সে তো চলে গেছে। যারা রয়েছে তাদেরকে তো আমাকে শক্ত করে ধরতে হবে, নাহলে এবারে কী করে হবে। দেখো, একদমই পরিবার সূত্রে যেটা জানা গিয়েছে যে রেজাল্ট মানে ঘোষণা হওয়ার পর 5 তারিখ তাকে বাড়ি থেকে ডেকে নিয়ে যাওয়া হয়েছিল এবং তারপর তাকে ডেকে নিয়ে গিয়ে তাকে মারধর করা হয়। এবং তারপর ছবি এই মুহূর্তে আমরা দেখাচ্ছি, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের অপেক্ষায় রয়েছেন এই মুহূর্তে নিহত কর্মী পরিবারের সদস্যরা। অন্যদিকে অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি সোনারপুরের দিকে যাচ্ছেন, সেটা এই মুহূর্তে আপনাদেরকে আমরা দেখাচ্ছি। অভিষেক বন্দ্যোপাধ্যায় বেরিয়ে পড়েছেন, আর খানিকক্ষণের মধ্যেই তিনি কিন্তু সোনারপুর পৌঁছে যাবেন। এবং নিহত কর্মী পরিবারের সদস্যরা তারা কিন্তু বলছেন যে যেভাবে মারা গিয়েছেন তার দাদা, সে বিষয়ে তিনি জানাচ্ছিলেন এবং একই সঙ্গে বলছিলেন যে গোটা বিষয়ে এখনো পর্যন্ত পুলিশের কাছে অভিযোগ দায়ের করা হয়নি, তবে পুলিশের কাছে তারা অভিযোগ জানাবেন। তথাগত পরিবারের সদস্যরা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কাছে আজকে কি বলতে চাইছেন, কি বলবেন তারা? এবং তারপর তাকে ডেকে নিয়ে গিয়ে তাকে মারধর করা
দেখো একদমই সেই বিষয়টা জানার চেষ্টা করব, তার বোনের সঙ্গে আরও একবার কথা বলার চেষ্টা করব। অভিষেক বন্দ্যোপাধ্যায় এলে কি বলবেন তার পরিবারের কাছে, মানে তার কাছে কি জানাবেন আপনারা? না, যেটা আমি মানে দেখছি, আমার দাদা যে এতটা পার্টি করতো জানতাম, কিন্তু ও যে সহসভাপতি ছিল ৯ নম্বর ওয়ার্ডের এখানকার, আমরা সত্যি কেউ জানতাম না। সেটা কাছে ও সেটা কখনো প্রকাশও করেনি, বা ও যে এইটা পদে ছিল বলে কোনো রকম যে ওর পাওয়ারের মিস ইউজ করেছে সেটাও আমরা কখনো চোখে পড়েনি। পড়লে আজকে বাড়িঘর ধরে আপনারা দেখতেই পাচ্ছেন। যদিও সেরকমই করতো, অনেক কমেন্টে আমি দেখছি যে লিখেছে যে এত এত টাকা নিয়েছে আমার দাদা। যদি সত্যি কিন্তু অভিষেক বন্দ্যোপাধ্যায় এলে তাকে কি বলবেন? এটাই বলবো যে এটাই যে আমাদের দাদার নামে যে এখন যেগুলো রটছে, আজকে তো ওনার নাম করে করে আমার দাদা গেল। তাহলে আজকে এখন ওনার কি কর্তব্য, ওনার করণীয় কি সেটা আমি জিজ্ঞেস করব, যে ওনার এখন করণীয় কি আমাদের জন্য, সেটা উনি বলুক আমাদেরকে যে উনি কি করতে চাইছেন। আমাদের তো আর চাওয়ার কিছু নেই বা বলার কিছু নেই, এখন আমরা শুনবো যে কে কি বলছে, কে কি করতে চাইছে। একদমই একদমই যেটা কথা, জানা তুমি যাচ্ছে আমাদের যে সঙ্গে থাকো। অভিষেক বন্দ্যোপাধ্যায় খানিকক্ষণের মধ্যে সোনারপুরে চলে আসবেন এবং এই দলীয় কর্মী পরিবারের সঙ্গে তিনি সাক্ষাৎ করবেন। কি কথা হয় সেদিকে অবশ্যই আমাদের নজর থাকবে। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।